হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সকলেই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর তোমাদের ছোট্ট তিশানও খুব ভালো আছে। আর তোমরা তো সবাই জানো জন্মাষ্টমী আর মনসা পুজো পরপর পড়েছে, সেই জন্য এইদিকে আমার শাশুড়ি মা গোবিন্দ সেবা দিয়ে নিচ্ছেন। গোবিন্দ সেবা দেওয়ার পর নিজেই আরতি করে নিচ্ছেন। আর যারা যারা আমাদের ভিডিও দেখো তারা তো সবাই জানো আমাদের বাড়ি মা মনসা আছে, তার পুজোর জন্য ফল বানানো মোটামুটি হয়ে গেছে। আর এইদিকে তিশানকে দেখো, যত বায়না ওর খাওয়া নিয়ে, আগের ভিডিওতেই বললাম। এদিকে দিদিভাই ওকে হাত ধরে চেপে রয়েছে যাতে ও পালাতে না পারে। হাত ছেড়ে দিয়েছে যে সেই দেখো লাফিয়ে লাফিয়ে ছাদে ঠেলে উঠছে, এমনি সেমনি না, আবার লাফাচ্ছে, আবার পেছন ফিরে দেখছে কেউ ওকে দেখছে কিনা, কেউ বকা দেবে কিনা সেটাও দেখে নিচ্ছে। তাহলে ভাবো কতটা দুষ্টু আমাদের তিশান। তারপর হাত ধরে টেনে নিয়ে বসিয়ে ফোন দেখালো, ফোন দেখিয়ে তারপরে ওকে খাওয়ালো। আর আগের ভিডিওতেই বলেছি খাওয়া নিয়েই ওর যত ঝামেলা। এই যে আমাদের বাড়ির মা মনসা, কতটা অপূর্বই না লাগছে ওনাকে। আর এদিকে মোটামুটি সব জোগাড়ই কমপ্লিট, এবার পুজোটা সম্পূর্ণভাবে কমপ্লিট হলেই হয়। আর পুজোর জোগাড় করেছি আমরা তিনজনে মিলে, মানে আমি, মা আর দিদিভাই, তিনজন মিলে আমরা জোগাড় করেছি। আর জোগাড় করার সাথে সাথেই এইদিকে আমাদের ব্রাহ্মণ দাদুও পুজো করার জন্য চলে এসেছেন। আর আমাদের বাড়ি মন্দির আছে বলে অনেকেই এখানে পুজো দিতে আসে। আর বাড়ির পাশে কাকিমা পুজো দিতে এসে ফল বানাননি বলে নিজে ফল বানিয়ে নিচ্ছেন। আর দাদু ওদিকে পুজো শুরু করে দিয়েছে, দিদিভাইও হাতে হাতে একটু হেল্প করে দিচ্ছে। কিন্তু বললাম আমাদের বাড়ি মন্দির আছে বলে পাড়ার অনেকেই পুজো দিয়ে গেছেন এবং অনেকেই এসেছে আমাদের বাড়িতে পুজো দিতে। বেশ ভালো লাগে, এক বছরে একবার আমাদের বাড়িতে অনেকেই জমায়েত হয়। আর আমরাও এইদিকে পুজো দেখতে বসে পড়েছি, সাথে আমাদের তিশানও পুজো দেখতে চলে এসেছে। আর একা আসেনি, ও সাথে করে বন্দুক নিয়ে এসছে, নাকি দাদাকে গুলি করবে, মানে ও দাদু। এদিকে দাদু পুজো করছে খুব মনোযোগ দিয়ে, বেশ ভালোই লাগছে দাদুর পুজো শুনতে। উনি বেশ ভালোই পুজো করেন, বয়স ওনার কম হয়নি, অনেকই বয়স হয়েছে। এই বয়সে যে উনি এত ভালো করে মন্ত্র পড়ে পুজো দেবেন, এটাই হলো ভাববার বিষয়। খুব ভালো পুজো করেন উনি। পুজো শেষ, এদিকে উনি আরতি করে নিচ্ছে। আরতি প্রথমে পঞ্চ প্রদীপ দিয়ে আরতি, তারপরে ময়ূর পাখার আরতি। আর দিদিভাই সবাইকে প্রদীপের তাপ দিয়ে দিল। আমরা এদিকে অঞ্জলি দিতে বসে পড়লাম, সকলে মিলে অঞ্জলি দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর ওইদিকে দাদু শান্তির জল দিয়ে দিল আমাদের সকলের মাথায়। এইভাবেই আমাদের পুজোটা সম্পূর্ণ হলো। ওইদিকে দাদু তো ব্যাগ গোছাচ্ছে চলে যাবে বলে, আর আমাদের তিশান গুলি করে দিল নাকি দাদুকে। আর দাদু তাই শুনে হেসে দিল ওর কথায়। আমাদের বাড়ির পুজো কমপ্লিট, আমরা চলে গেলাম আর এক জায়গায় পুজো দিতেন। সাথে আমাদের তিশানও গেছে, আমি, দিদিভাই আর তিশান মিলে পুজো দিয়ে আসলাম। রাস্তা যেন মোটেই শেষ হয় না। দেখো চলে এলাম পুজোর বাড়ি পুজো দিতে। তিশানকে দাঁড় করিয়ে আমি বলছি তুমি দাঁড়াও, আমি তোমাকে ফটো তুলে দিই। আর ওইদিকে ও কি করছে দেখো। আর এইদিকে মাকে দেখে নিন, কতটা না সুন্দর দেখতে। এটা কিন্তু মাটির মূর্তি নয়, এটা হলো শ্বেত পাথরের মূর্তি। কতটা ভালো লাগছে দেখো। আর দিদিভাই নমস্কার করছে, তিশানকে বলছে তুমি একটু নম করো। ওইদিকে হাত দুলিয়ে দুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা নতুন আছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।